আমি প্রথমেই বলে নিই আজকের এই ভিডিওটা কার জন্য। প্রথমত যারা চাকরি করছে এবং ফিক্সড পেতে রয়েছে, যারা ফিক্সড পেতে ছিল এক সময় কিন্তু আজকে রেগুলার হয়ে গেছে। সো ত্রিপুরা 2001-এর পর থেকে যারাই চাকরি করেছেন কোনো একটা সময় ফিক্সড পেতে, যারা বর্তমানে করছেন, যারা ইতিমধ্যে রেগুলারাইজেশন পেয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি? আমরা জানি গত 9 জানুয়ারি ত্রিপুরা হাইকোর্ট একটা ডিসিশন দিয়েছিল, জাজমেন্ট দিয়েছিল, যেটাতে বলা হয়েছিল যে 9% ইন্টারেস্ট সহকারে 50% এরিয়ার যেন ট্যাট শিক্ষকদের যারা কেস করেছিলেন তাদের জন্য আগামী 3 মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী 3 মাসে বাকি এরিয়ারটা দিয়ে দেওয়া হয়, সঙ্গে রেগুলারাইজ করা হয় এবং সমস্ত দেনাপানার জন্য মিটিয়ে দেওয়া হয়, সঙ্গে তাদের প্রত্যেকে 2,000 টাকা করে দিয়ে দেওয়া হয়। এই ভার্ডিক্টটা কিন্তু আমরা ত্রিপুরা হাইকোর্টের পক্ষে পেয়েছিলাম এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে আমাদের ত্রিপুরা সরকার যাই কারণ হোক সে কারণে তারা সেটা করতে পারেননি এবং সুপ্রিম কোর্টে গিয়েছেন। এবং এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট হচ্ছে এটা যে এখন সুপ্রিম কোর্টে কী চলছে। তো যারা ট্যাট শিক্ষক রয়েছেন আপনাদের প্রত্যেককেই বলবো যে এই কেস সম্পর্কিত ফিক্সড পে যে কেসটা হয়েছে সুপ্রিম কোর্ট এখন বর্তমানে আছে সেটা সম্পর্কিত যে কোনো আপডেট পেতে হলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের যে মতামত রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ক্লাসটাকে লাইক করবেন, কারণ যত আপনারা লাইক করবেন, ক্লাসটাকে পছন্দ করবেন, ততই দেখবেন এই বিষয়টার উপর আরও বেশি রুচি বাড়ছে অনেকের এবং যারা রয়েছেন আমাদের সরকারের পক্ষ তারাও কিন্তু ব্যাপারটাকে নোটিস করবে আর ভালো করে। সো আমাদের আজকের দুটো পত্রিকা যদি আমরা দেখি, লিডিং নিউজ পেপার, একা স্যান্দন ধরলাম আর তার প্রতিবাদী কলম ধরলাম, কী কী খবর পাবলিশ হয়েছে এটার উপর এবং আমাদের কী কী জানার রয়েছে। প্রথমত হচ্ছে ফিক্সড পে চাকরি নীতি স্থগিতাদেশ পেল রাজ্য সরকার। আমি প্রত্যেকটা পার্টকে একদম লাইন বাই লাইন পড়ব না, কারণ সেটার মধ্যে সময় নষ্ট হবে। তো এটার মধ্যে মূল কী রয়েছে সেটা আপনাদেরকে বলে দেব। সঙ্গে প্রতিবাদী কলম স্যান্দনে কি বলা হয়েছে যে ট্যাট সব পক্ষকে সুপ্রিম নোটিশ। এবার কেন সুপ্রিম নোটিশ দেওয়া হয়েছে এবং সব পক্ষকে কেন দিতে হবে সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। সো প্রথমে আমরা প্রতিবাদী কলমের যে খবরটা রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নিই যে আমাদের যে মামলা, আমরা শর্টলি কথা বলি যে বর্তমানে সেটার ওপর আমাদের স্টেট গভর্নমেন্ট সেটার ওপর চলে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং কেবিট দাখিল করা হয়েছে ট্যাট শিক্ষকদের পক্ষ থেকে এবং আগামী 9 মার্চ এটার পরবর্তী শুনানির দিন ধারণ করা হয়েছে এবং তার পর্যন্ত বা বলতে পারো যে ওই সময়টা পর্যন্ত আমাদের হাইকোর্টের যে রায়টা ছিল যে 9% সহ এরিয়ার প্লাস 9% ইন্টারেস্ট প্লাস এরিয়ার দিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে, সঙ্গে তাদেরকে 2,000 টাকা করে দিতে হবে এবং রেগুলারাইজেশন যে প্রত্যেকের ক্ষেত্রে যেটা একটা খুশির হাওয়া গিয়েছিল সেটা কিন্তু আপাতত সেই জাজমেন্টের ওপর স্থগিত আদেশ দেওয়া হয়েছে, মানে স্টে অর্ডার করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যতদিন পর্যন্ত না আমাদের সুপ্রিম কোর্ট নতুন কিছু বলছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই রায়টা কার্যকরী হচ্ছে না। এবার নেক্সট কথা সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে তাহলে বর্তমানে কি নিয়োগ বন্ধ থাকবে? না, বর্তমানে কোনো নিয়োগ বন্ধ থাকবে না, সেটা অনেকে প্রশ্ন করছে। আমি প্রথমেই বলে দিচ্ছি নিয়োগ বন্ধ থাকবে না, নিয়োগ কিন্তু স্থির বেতনের বর্তমান যে সিস্টেমে চলছে সেই সিস্টেম অনুযায়ী চলবে, সে হোক স্নাতক, স্নাতকোত্তর বা অন্যান্য যে কোনো পর্যায়ে হোক এবং জিআরবি মাধ্যমে যদি হয় সেভাবে আপাতত বর্তমানে স্থির বেতনেই কিন্তু চাকরিটা দেওয়া হবে। সো প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদানের ব্যাপারে এইখানে আমরা আর দু একটা ব্যাপারকে জেনে নিই যেগুলো খুব আলোচনায় এসছে, যেই জায়গায় রাজ্য সরকার কথা বলেছে। প্রথমত আমরা জানি অতীত কী হয়েছিল, কীভাবে কথা দেওয়া হয়েছিল, যেখানে বর্তমান সরকার এখন ওনাদের কথার বিরুদ্ধেই গিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছেন এবং ওনাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল যে রয়েছেন ইনি এই মামলায় রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন, মানে প্রশ্ন করেন আর কি। সো নেক্সট হচ্ছে যে ব্যাপারটা যেটার মধ্যে ওনাদের যে কথা বলেছেন সেটার মধ্যে এই যে আর্থিক ব্যাপারটা, রাজ্য সরকারের আর্থিক ও প্রশাসনিক যে সমস্যা রয়েছে সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আলোচনা হয়েছে এবং বর্তমানে ট্যাটের সব পক্ষকে সুপ্রিম কোর্ট নোটিস করেছে। কেন নোটিস করেছে আমরা বারংবার একই কথা বলবো না, আমরা এই কথাটা বলছি যে দেখো এই যে চ্যানেলটা এটা কিন্তু অন্যান্য চ্যানেল থেকে আলাদা, এখানে এডুকেশনাল চ্যানেল, তো এই যে চ্যানেলের কথাই হবে টু দ্য পয়েন্ট। সো আমরা তাই সম্পূর্ণ নোটিশটা পড়তে যাচ্ছি না। বেতন নিয়ে প্রশ্ন উঠেছে, শিক্ষকদের যেমন ঘাটতি রয়েছে সরকারেরও ঘাটতি আছে, প্রশাসনিক সমস্যা রয়েছে এবং একসঙ্গে এতজনকে করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আর কি জানার রয়েছে। এবার 2001 এবং 7-এর যে স্থির বেতনের যে প্রক্রিয়া চলছিল সেটাকে আমাদের হাইকোর্ট কি বলেছিল, অসাংবিধানিক, সে কথাটা উল্লেখ করেছিল।
কিন্তু যারা এখন স্কেলের ক্ষেত্রে গিয়ে এই যে কেসটা করলো এবং হাইকোর্ট সেটা আমাদের পক্ষে রায় দিল, এখন কি দাঁড়াবে? যারা ট্যাট শিক্ষক রয়েছে তাদের পক্ষে রায় দিল, তাদের পক্ষে এখন কি দাঁড়াচ্ছে? এবং রাজ্য সরকার বলছে যে হাইকোর্টের এই আদেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হলে গুরুতর আর্থিক ও প্রশাসনিক প্রভাব পড়বে। অন্যদিকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাখিল করা এসএলপির পরিপ্রেক্ষিতে কেভিএর দাখিল করেছে ট্যাট যোগ্যতা সম্পন্ন শিক্ষকেরা। প্রাথমিক আবেদনগুলি শোনার পর সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে এবং ট্যাট শিক্ষকদের নোটিশ দিয়ে তাদের বিস্তারিত বক্তব্য জানতে চায়। চূড়ান্ত রায় দেওয়ার আগে আদালত মামলায় পক্ষভুক্তদের কাছ থেকে বিস্তৃত জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বলে খবর। সো ফাইনালি এখন আমরা যে পর্যায়ে পৌঁছেছি প্রথম হিয়ারিংয়ের পর, সেটা হচ্ছে প্রত্যেক শিক্ষককে, যারা এখানে কেসে আছেন প্রত্যেক শিক্ষককে বলা হয়েছে তারা যেন তাদের বক্তব্য তুলে ধরে এবং তারপরেই পরবর্তী শুনানি হবে এবং সেখানে ওই ব্যাপারগুলি বোঝার চেষ্টা করা হবে। সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রশাসনিক সমস্যা এবং আর্থিক সমস্যার কথা বলা আছে সেটাও কিন্তু বুঝতে হবে। তো দেখা যাক কী হয়। পরবর্তী আপডেট পেতে আপনারা সবাই এই চ্যানেলটাকে ফলো করুন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক ট্যাব সম্পর্কিত, জেআরবিডি সম্পর্কিত, আপনারা কিন্তু এই চ্যানেলের কমেন্ট বক্সে, প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।